পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মন্তেশ্বরে বিজেপির পতাকা উত্তোলন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে বিধায়কের উপস্থিতিতে বিজেপির দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সৈকত পাঞ্জা বলেন, 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভায় বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভূমিকার ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আত্মপ্রকাশ করে। সেই ঐতিহাসিক গুরুত্বের কারণেই ভারতীয় জনতা পার্টি প্রতি বছর 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে। তিনি আরও বলেন, বিগত সরকার আমাদের এই দিনটি যথাযথভাবে পালন করতে দেয়নি। আজ সর্বত্র পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হচ্ছে। সকলের কাছে আমার আবেদন, কোনো প্ররোচনায় পা দেবেন না। নিজের নিজের এলাকায় শান্তি বজায় রাখুন। হিন্দু মুসলিম সকলেই একসঙ্গে মিলেমিশে থাকুন এবং দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে কেউ জড়িয়ে পড়বেন না। অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন 3 নম্বর মণ্ডলের সভাপতি পলাশ মণ্ডল, এরিয়া কমিটির 2 সাধারণ সম্পাদক এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য পদাধিকারী ও কর্মী সমর্থকেরা। সাইফুদ্দিন বরার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। দেখুন, আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বধর্ম সমন্বয়ের এই পূর্ণভূমিতে সরকারি প্রোগ্রাম পশ্চিমবঙ্গ দিবস আমাদের প্রতিটা স্কুলে, প্রতিটা গ্রামে, প্রতিটা বুথে বুথে আমাদের পালন করা হচ্ছে। আজকের এই দিনের বিশেষ গুরুত্ব আপনারা জানেন যে আজকের এই দিনে 1947 সালে, তখন তো পশ্চিমবঙ্গ বিধানসভা ছিল না, বাংলা বিধানসভার বিশেষ অধিবেশন তারকেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল। সেই অধিবেশনই আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বাংলা বাঙালিদের জন্য একটা পৃথক ভূমি দাবি সেই অধিবেশনে রাখা হয়েছিল, যার জন্য আজকে যে পশ্চিমবঙ্গে বাস করছি, এই পশ্চিমবঙ্গকে আমরা পেয়েছিলাম। সেই দাবি তিনি যদি ওই দিনকে না রাখতেন, হয়তো আজকে আমাদেরকে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে থাকতে হতো। তো সেই দিনটিকে স্মরণ করে আজকে পশ্চিমবঙ্গে যে সূর্যোদয় 1947 সালে যে হয়েছিল, এতদিন আমরা বিগত দিনে যে সরকার ছিল তারা আমাদেরকে সেই আজকে এই দিনটি পালন করতে দেয়নি। তো আজকে নতুন সরকার, নতুন দিশা, আজকে আমরা সরকারিভাবে আজকে এই দিনটি প্রতিটা জায়গায় পশ্চিমবঙ্গের প্রতিটা কোণে কোণে আমরা পালন করছি। বার্তাতে কি থাকছে মন্তেশ্বর বিধানসভাবাসীর উদ্দেশ্যে? দেখুন, মন্তেশ্বর বিধানসভাবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা আমি দেবো। আমি সকলকে অনুরোধ করব, সকলে নিজ নিজ এলাকায় শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি বজায় রাখুন। বিজেপি মানে যারা অনেকে এখনও মিথ্যা প্ররোচনা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দিচ্ছেন যে মুসলিম বিরোধী নয়, যারা দেশের বিরোধী বিজেপি তাদের বিরুদ্ধে। এটা সবসময় মাথায় রাখতে হবে। তাতে সেই হিন্দু হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ইসাই হোক, যেই হোক না কেন, যে দেশের বিরুদ্ধে বিজেপি সরকার তাদের বিরুদ্ধে। আপনারা সবাই একত্রিত থাকুন, দেশের স্বার্থে কাজ করুন, দেশের হয়ে কথা বলুন। বিজেপি সরকার, আমাদের সরকার, আপনাদের সর্বক্ষণ কীভাবে উন্নয়ন করা যায়, আপনারা কিভাবে ভালো থাকবেন, সেই নিয়ে আমাদের সরকার সবসময় চিন্তাভাবনা করছে। আপনারা আমাদের সরকারকে সহযোগিতা করুন। সরকার আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আগামী দিনে প্রতিটা মন্তেশ্বর বিধানসভার প্রতিটা বুথে বুথে, প্রতিটা গ্রামে গ্রামে আমরা উন্নয়ন পরিষেবা পৌঁছে